Assalamu alaikum, my dear students of class 7. How are you? Hope you all are well and busy with your assignment. Alhamdulillah, I'm fine. Today, I'm going to discuss English second paper articles. Today's topic is articles, and this will be helpful for your assignment number 3. So the student of class 7, especially the students of class 7, get ready to participate the class with me. Okay, so my dear students, তোমরা ইতিমধ্যে ক্লাস 6 এ in your previous class আর্টিকেল সম্বন্ধে তোমরা জেনেছো। আমি আজকে তোমাদের অ্যাসাইনমেন্ট 3 যেহেতু ইংলিশ সেকেন্ড পেপারে আর্টিকেলস আছে, ফর দিস রিজন আমি আজকে আর্টিকেল সম্বন্ধে আলোচনা করব। সো আমি সংক্ষেপে এখানে লিখে রেখেছি যে আর্টিকেলের বাংলা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। যে আর্টিকেল হচ্ছে দুই প্রকার, indefinite articles and definite article. Indefinite মানে হচ্ছে অনির্দিষ্ট, indefinite article হচ্ছে a এবং n কে বলে indefinite article, not indefinite article. It's called indefinite article, and definite article দা কে বলা হয় definite article, right? অর্থাৎ কোনো কিছু অনির্দিষ্ট করে বোঝাতে হলে আমরা এ অথবা এন ব্যবহার করি, আর যখন কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে হয় তখন আমরা দা ব্যবহার করি। এখন আসা যাক যে আসলে আর্টিকেলগুলো কোথায় বসে। The question is, the first question is the article কোথায় বসে। The first question is আর্টিকেল কোথায় বসে। So it's my belief that already you gave answer, যে আমার স্টুডেন্টগুলো উত্তর দিয়ে দিয়েছে। তারপর আমি বলছি যে আর্টিকেল নাউনের পূর্বে বসে। আর্টিকেল কোথায় বসে? নাউনের পূর্বে বসে। তাহলে আর্টিকেল কোথায় বসে? নাউনের পূর্বে বসে। একটা নাউনের পূর্বে আর্টিকেল বসে। কি বসে? আর্টিকেল বসে, রাইট? তাহলে আর্টিকেল আমরা কোথায় বসাবো? নাউনের পূর্বে বসাবো। আচ্ছা, কেউ যদি কোশ্চেন করে যে আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ, মাই ডিয়ার স্টুডেন্টস, আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ? আর্টিকেল বলতে পারবে? আর্টিকেল হচ্ছে অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত। আর্টিকেল কিসের অন্তর্ভুক্ত? অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আর্টিকেল কোথায় বসে? নাউনের পূর্বে বসে। আর্টিকেল কোথায় বসে? নাউনের পূর্বে বসে। তো কোন ধরনের নাউনের পূর্বে বসে? কোন নাউনের পূর্বে আর্টিকেল বসে? আমরা জানি যে আর্টিকেল প্রধানত প্রধানত দুই প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন আবার 4 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। আর্টিকেল বসে, এরপরে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়: কাউন্টেবল, আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন আবার দুই প্রকার: সিঙ্গুলার, প্লুরাল। আর্টিকেল বসে যেই নাউনকে গণনা করা যায়, অর্থাৎ কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে। কিসের পূর্বে আর্টিকেল বসে? সাধারণত কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে। ব্যতিক্রম আছে এর, যাই হোক আমরা নেক্সট 8, 9, 10 এগুলো পরবর্তীতে ক্লাসে দেখব। প্রথম কথা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে অনির্দিষ্ট কোনো কিছু বোঝাতে এ অথবা এন একটি বোঝাতে, অনির্দিষ্ট কোনো কিছু একটি বোঝাতে এ অথবা এন দ্বারা একটি বোঝায়। অনির্দিষ্ট কোনো কিছু বুঝাতে এ অথবা এন বসে। আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে
কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে ডেফিনেট আর্টিকেল বলে। সো লেটস গো, আমরা এখন দেখব যে এ এবং এন দা কোথায় কোথায় বসে, কিভাবে বসে। ফার্স্ট অফ অল, যে প্রথমত আমরা জানি যে আমরা যদি দেখি প্রথমে এ অথবা এন এর ব্যবহারটা যদি দেখি, তাহলে সাধারণত আমরা বলে থাকি যে ভাওয়েলের পূর্বে ভাওয়েলের পূর্বে এন বসে, ভাওয়েলের পূর্বে এন বসে, ভাওয়েলের পূর্বে এন বসে। আর কনসোনেন্টের পূর্বে আ বসে। সাধারণত এই কথা বলা হয় যে ভাওয়েলের পূর্বে এন বসে, কনসোনেন্টের পূর্বে আ বসে। কিন্তু আমরা যখন ব্যবহারের দিকে যাই, তখন এর কিছুটা ব্যতিক্রম দেখি। তাই আমরা যদি এই কথাটা বলি যে ভাওয়েলের পূর্বে না বলে যদি আমরা বলি যে ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে, ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে, ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে, কনসোনেন্ট সাউন্ডের পূর্বে আ বসে। দ্যাট উইল বি ক্লিয়ার। তাহলে এটা পরিষ্কার হয়ে যায়। কারণ হচ্ছে আমরা যদি বলি যে ভাওয়েলের পূর্বে এন বসে, তাহলে কখনো কখনো দেখি যে আমরা যে ভাওয়েলের পূর্বে এন বসে না। যেমন ড্যাশ 1 টাকা নোট, 1 টাকা নোট। তাহলে এখানে আমরা যদি বলি যে এন অথবা এ কোনটি বসবে, যেহেতু ও হচ্ছে ভাওয়েল, তাহলে আগে ভাওয়েল জেনে নিতে হবে। ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটিকে বলা হয় ভাওয়েল। পাঁচটি ব্যতীত বাকি সবগুলো হচ্ছে কনসোনেন্ট, অর্থাৎ এই পাঁচটি হচ্ছে ভাওয়েল, বাকি 21 হচ্ছে কনসোনেন্ট। কারণ টোটাল অ্যালফাবেট কতগুলো? অ্যালফাবেট হচ্ছে 26টা। তো এই 26 অ্যালফাবেটের ভিতরে 5টি হচ্ছে ভাওয়েল, বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। তো আমরা যদি বলি যে ভাওয়েলের পূর্বে এন বসে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ও হচ্ছে ভাওয়েল, কিন্তু এখানে আমরা কি বসাবো? এন না বসে এ বসবে, কারণ ও এখানে কনসোনেন্ট সাউন্ড। সো আমাদেরকে জানতে হবে সাউন্ড। তাহলে আমরা জানি, প্রথমে এতটুকু জেনে নিই যে ভাওয়েল কাকে বলে। ভাওয়েল হচ্ছে কাকে বলে? এ, ই, আই, ও, ইউ পাঁচটাকে ভাওয়েল বলে, কিন্তু ভাওয়েল কাকে বলে? এটা সহজ হয়ে যাবে যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে স্বরবর্ণ কাকে বলে। বলো তো দেখি মাই ডিয়ার স্টুডেন্টস, স্বরবর্ণ কাকে বলে, ব্যঞ্জনবর্ণ কাকে বলে? নিশ্চয়ই তোমরা উত্তর দিয়ে দিয়েছ। আমি জানি যে আমার স্টুডেন্টগুলো খুবই ইন্টেলিজেন্ট। সো স্বরবর্ণ হচ্ছে যেই বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে, সেটা হচ্ছে স্বরবর্ণ। আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে যেটা স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। রাইট? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যেমন স্বরবর্ণ হচ্ছে আ, স্বর অ, স্বরে আ, রস্বই, রাইট? আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে ক। তাহলে এটা ক বলতে কি হয়? ক প্লাস অ, রাইট? তাহলে লক্ষ্য করো যে ক হচ্ছে ব্যঞ্জনবর্ণ, সেটি স্বরবর্ণ সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। অ্যাট দ্য সেম ওয়ে, একইভাবে যে ভাওয়েল তা নিজে নিজে উচ্চারিত হতে পারে। যেমন এই, নট এ, এই, বি, সরি, আমরা যদি বি বলি, তাহলে লুক, বি প্লাস ই, তাহলে এটা কি হয়? কনসোনেন্ট। এই কারো সাহায্য ছাড়া উচ্চারিত হচ্ছে, কিন্তু আমরা যখন বি বলি তাহলে ইর সাহায্য ছাড়া উচ্চারিত হচ্ছে না, তাহলে বি হচ্ছে কনসোনেন্ট। তাহলে স্বরবর্ণগুলো, আমরা ভাওয়েলগুলো দেখি যে এই, ই,
ই আই ও ও ইউ ইউ পাঁচটি হচ্ছে ভাওয়েল, কারণ নিজে নিজে উচ্চারিত হতে পারে। কিন্তু আমরা যখন দেখি এফ এফ, তাহলে এফ বললে এ প্লাস এফ, রাইট? আমরা যদি খেই বলি খেই, তাহলে কি হয়? খেই খেই প্লাস এই খেই, রাইট? সো তাহলে আমরা বুঝলাম যে ভাওয়েল সাউন্ডের পূর্বে আমাদের কি বসাতে হবে? এন বসাতে হবে। অর্থাৎ যখন আমরা এন অথবা এ বসাবো, তারপরে সাউন্ডটা যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে আমরা এন বসাবো, আর কনসোনেন্ট সাউন্ড হলে আ বসাবো। লুক এট দিস, ড্যাশ 1 টাকা নোট। এখানে ও হচ্ছে ভাওয়েল, কিন্তু ও এখানে উচ্চারণ হচ্ছে ওয়া। 1 টাকা নোট, 1 টাকা নোট, তাহলে এখানে কনসোনেন্ট সাউন্ড হয়ে গেছে, রাইট? সো ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস, ইট উইল বি ভেরি ইজি টু ইউ, যে তুমি যখন আর্টিকেল বসাবে খুব সহজ হয়ে যাবে যে সাউন্ড বুঝতে হবে। তো ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসাবো, কনসোনেন্ট সাউন্ডের পূর্বে আ বসাবো। ভাওয়েল সাউন্ড কখন হবে? যখন ওই লেটারটা নিজে নিজের অন্যের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে। যেমন আমরা যদি দেখি ড্যাশ হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান, তাহলে আমরা এখানে কি বসাবো? আমাদের বইগুলোতে রুলস হিসেবে লেখা থাকে যে এইচ এর উচ্চারণ যদি অ হয় তাহলে এ না বসে এন বসে। এক্স্যাক্টলি ব্যাপারটা তা না। এইচ এর উচ্চারণ হ না হয়ে অ হয়, কথাটা ঠিক না। কারণ হচ্ছে আমরা জানি যে কিছু কিছু ক্ষেত্রে লেটারগুলো সাইলেন্ট থাকে। যেমন আমরা যদি দেখি যে এন ও নো, কে এন ও ডব্লিউ, নো, তাহলে এখানে কে এবং ডব্লিউ সাইলেন্ট। নো মানে হচ্ছে না, আর নো মানে হচ্ছে জানা। সো আমরা যখন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, এর পার্থক্যটা কি? কারণ হচ্ছে আমরা যখন কোনো শব্দকে স্পেলিং করি, অর্থাৎ বানান করি, লুক, এইচ ও এন ই এস টি, যখন আমরা কোনো শব্দকে স্পেলিং করি অর্থাৎ বানান করি, তখন আমরা লেটারগুলো উচ্চারণ করি। কি করি? প্রত্যেকটা লেটারকে উচ্চারণ করি, লেটার বর্ণ, ইংরেজি বর্ণকে উচ্চারণ করি। বাট যখন আমরা ওই শব্দটাকে প্রোনাউন্স করি, পুরো শব্দটাকে সাউন্ড, তখন আমরা সাউন্ড করি। তাহলে এই শব্দটা কি হবে? অনেস্ট। হিয়ার এইচ ইজ সাইলেন্ট। যেমনি এখানে কে, খেই এবং ডব্লিউ সাইলেন্ট, দ্য সেম ওয়ে এইচ এখানে সাইলেন্ট। অর্থাৎ এইচ এর উচ্চারণটা এখানে না হয়ে ও সাউন্ড দিয়ে শব্দটা হয়েছে অনেস্ট। যেমন মিস্টার জামশেদ ইজ ড্যাশ অনেস্ট ম্যান, তাহলে আমরা কি বলবো এখানে? অ্যান অনেস্ট ম্যান। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছ যে এখানে কেন এন বসছে এবং কেন এখানে আ বসছে। ওকে, নেক্সট আমরা ইনডেফিনিট এবং ডেফিনিট আর্টিকেল, ডেফিনিটের পরে আমরা দেখ যে ডেফিনিট আর্টিকেলগুলো কখন বসে। সাধারণত আমরা বলি যে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে ডেফিনিট আর্টিকেল বসে। দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। কখন বসে? কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে ডেফিনিট আর্টিকেল বসে। এখন পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলোর পূর্বে দা বসে, যেমন দ্য সান, দ্য মুন, দ্য
দ্য মেঘনা, দ্য যমুনা, দ্য পদ্মা, অর্থাৎ নদী নালা, পর্বতমালা, হ্যাঁ, দ্বীপপুঞ্জ, এই ধরনের অনেক কিছু আছে যেগুলোর পূর্বে দা বসে। কিন্তু আমরা বলেছি যখন কিছু নির্দিষ্ট করে, পৃথিবীতে যে জিনিসটা একটি মাত্র, যেটি ফেমাস, বিশ্বে বিখ্যাত, খুবই ফেমাস, বিখ্যাত স্থাপত্য, বিখ্যাত বিল্ডিংস, যেই জিনিসটা পৃথিবীতে একটি, এ ধরনের জিনিসের পূর্বে দা বসে। এছাড়াও সাধারণ একটি মার্কার, এই মার্কারটির পূর্বেও দা বসতে পারে। কখন? যখন একটি প্যাসেজ, আমরা যখন দুটো তিনটি সেন্টেন্স দেখি যে একটি নাউন প্রথমে বলার পর পরবর্তীতে ওই নাউনটিকে যখন নির্দিষ্ট করে বলেছে তখন সেটি দা হয়। যেমন আমি যদি বলি আই বট ড্যাশ marker, but dash the marker was costly. Look at this. I bought dash marker. আমি একটা মার্কার কিনেছি, নর্মাল অনির্দিষ্ট একটি জিনিস। I bought a marker, আমি একটা মার্কার কিনেছি। I bought a marker yesterday, গতকালকে, বা আমি একটা মার্কার কিনেছি। But dash the marker was costly. এখন পরবর্তী লাইনে বলেছে যে মার্কারটি হচ্ছে দামি, কস্টলি অথবা চিপ বলতে পারি, নো প্রবলেম, যে মার্কারটি দামি অথবা সস্তা অথবা ব্ল্যাক, হ্যাঁ, ব্ল্যাক বলতে পারি, দ্য মার্কার ওয়াজ ব্ল্যাক, মার্কারটি ছিল কালো। তাহলে এবার যখন এই মার্কারটির কথা বলেছি, এই মার্কারটি কোন মার্কারটি? যেই মার্কারটি আমি গতকালকে কিনেছি, তাহলে এই মার্কারটার পূর্বে কি বসবে? দা বসবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছ যে ফার্স্ট টাইম কোনো নাউন যদি উল্লেখ থাকে তাহলে তার পূর্বে সাধারণত ইনডেফিনিট আর্টিকেল বসে, কিন্তু পরবর্তী লাইনে যখন ওই নাউনটাকে নির্দিষ্ট করে বোঝানো হয় তার পূর্বে ডেফিনিট আর্টিকেল বসে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, হোপ ইউ all understand this. So here are some example, try to solve this. আশা করি সবাই বলার চেষ্টা করবে যে এখানে আমি আগেই লিখে রেখেছি কতগুলো এক্সাম্পল। এখানে আমরা ব্যবহার করব হচ্ছে যখন আমরা লেটারটা উচ্চারণ করি, কিন্তু এখানে হচ্ছে সাউন্ড এই এন্ড দা, এই এন্ড দা, এই তিনটি ইউজ করব। তাহলে দ্য ফার্স্ট ওয়ান ইজ খাও, কি হবে? নিশ্চয় বলে ফেলেছ, দিস ইজ আ খাও। ওকে, দ্য সান, কি হবে? সূর্য, পৃথিবীতে একটি, তাহলে দ্য সান। অ্যাপল, আপেল, নট আপেল, ইটস আ অ্যাপল, দিস ইজ অ্যান অ্যাপল। দেন a cat and orange, কি হবে? যেহেতু এখানে ভাওয়েল সাউন্ড, অরেঞ্জ, দিস ইজ অ্যান অরেঞ্জ, দিস ইজ অ্যান এক্স, এক্স হচ্ছে কোরাল, যেটা দিয়ে আমরা কাটি। ড্যাশ মাইস, কি হবে? কনসোনেন্ট, মাইস, কি হবে? ক্রস। যেহেতু এখানে একটি ওয়ার্ড মাইস, মাউসের প্লুরাল হচ্ছে মাইস, মাউস প্লুরাল হচ্ছে মাইস,
মাউস যদি হতো তাহলে আমরা বলতাম যে আ মাউস, আ মাউস, একটি ইঁদুর, কিন্তু মাইস, ইঁদুরগুলো। এটা যদি আমাদের সেন্টেন্স আকারে থাকে, নির্দিষ্ট করে বুঝালে আমরা তখন দা ইউজ করি। সাধারণত রিমেম্বার যে কখনো প্লুরাল নাম্বারের পূর্বে এই অথবা এন বসবে না। প্লুরাল নাউনের পূর্বে কখনো এ অথবা এন বসে না, বিকজ এ অথবা এন মানে হচ্ছে একটি, এ অথবা এন মানে হচ্ছে একটি। সো আ বল অ্যান্ড এমপি আমাদের দেখতে হবে, যখন আমরা আগেই বলেছি যে ভাওয়েলের মতো উচ্চারণ হলে, ভাওয়েল সাউন্ডে উচ্চারণ হলে এ না বসে এন বসে। সাধারণত শর্ট অ্যাব্রিভিয়েট ওয়ার্ডগুলো যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে আমরা এন বসাবো, কনসোনেন্ট সাউন্ড হলে এই বসাবো। এমপি, এমপি, তাহলে এ এম এম, তাহলে এম উচ্চারণ করতে প্রথমে ভাওয়েল সাউন্ড, আমরা বলবো এন এমপি। এমপি মিন্স মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ পার্লামেন্ট। বি এ, তাহলে বি উচ্চারণ করতে বি প্লাস ই, বি প্লাস ই, তাহলে কি হবে বি এ। বি এ মিন্স ব্যাচেলর অফ, বি এ ব্যাচেলর অফ আর্টস, বিএ মানে ব্যাচেলর অফ আর্টস। বিএসসি ব্যাচেলর অফ সায়েন্স। বিকম, become means bachelor of commerce. Okay, my dear students, MA, right at the same things, and MA. MA means Masters of Arts. Look at this, U. এর উচ্চারণ এখানে হচ্ছে ইউ, কনসোনেন্টের মতো, তাহলে এন না হয়ে এ হবে ইউ। ইউ মিন্স the female of sheep, ভেড়ি। one-eyed man, আগে দেখেছি ও এর উচ্চারণ এখানে কনসোনেন্ট ওয়া, one-eyed man, এক চোখা মানুষ, তাই না? there are lots of people, এক চোখা মানুষ আছে আমাদের সমাজে, অনেক এক চোখা লোক আছে। যারা কিছু কিছু মানুষ হচ্ছে যে কোনো কারণে একটি চোখ, দ্যাটস অ্যানাদার থিং, কিন্তু কিছু কিছু মানুষ আছে দুটি চোখ থেকেও তার যেন একটি চোখ, বুঝে নেবেন আশা করি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ইউজফুল থিং, ইউ, ইউর উচ্চারণ এখানে কনসোনেন্ট, ইউজফুল থিং, ইউজফুল থিং। আসলে আমি ক্লিয়ার করছি ব্যাপারটা, যে লোকগুলো the person cannot differentiate between right and wrong, the person, যে লোকগুলো ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে পারে না, চোখ থেকেও সত্য এবং মিথ্যা আলাদা করতে পারে না, তারা হচ্ছে একচোখো। যারা নিঃস্বার্থের জন্য মিথ্যাকে সত্য এবং সত্যকে মিথ্যা বানায়, তারাই হচ্ছে এই ব্যাপারটি সাথে যুক্ত। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো শিক্ষা হচ্ছে সেটাই যা মানুষের মনটাকে ব্রড করবে, ন্যারোনেসটাকে দূর করবে, সেটাই হচ্ছে শিক্ষা। বিকজ এডুকেশন ইজ লাইট, তো শিক্ষায় যদি আলোকিত না করতে পারে, তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এডুকেশন মাই ডিয়ার স্টুডেন্টস? ওকে, সো ইউরোপিয়ান, তাহলে এর উচ্চারণ কি হলো? ইউ, কনসোনেন্ট। সো ইউরোপিয়ান, ইউনিভার্সিটি, রাইট? এগুলো অনেকগুলো ডিফারেন্স দেখেছি যে ই ও ইউ ই, তাই না? তাহলে এগুলো হচ্ছে ভাওয়েল হয়েও এগুলো কিন্তু কনসোনেন্ট সাউন্ড হয়েছে। ফর দিস এন না বসে এই বসছে। ওকে, at the same way H is a consonant, but H is silent here, saw you before. Then an honest man, he is an honest man. An hour,
an hour. So egg, an ink pot, যেহেতু vowel, and moon. তাহলে moon, the moon, যেটা পৃথিবীতে কি একটি চাঁদ, the moon shines at night. হ্যাঁ, the moon shines at night, shines. Death, the 10th July. ডেথ নির্দিষ্ট করে যখন কোনো দিন উল্লেখ করা থাকে টিএইচ থাকে 10th, তখন তার পূর্বে দা বসে। দ্য রিচ মানে স্টুডেন্টস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে যখন অ্যাজেক্টিভের পূর্বে দা বসে, অ্যাজেক্টিভের পূর্বে দা বসে, তখন সেটি কমন নাউন হয়ে যায়। তখন কি হয়? কমন নাউন হয়ে যায়। You know, the rich are not always happy. The rich are not always happy. Alhamdulillah, I'm happy. The rich are not always happy. Maybe I'm not poor, not rich. So far I'm always happy, alhamdulillah. So the rich are not happy. ধনীরা সবসময় সুখী না। সো এখানে রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পূর্বে যখন দা বসে তখন সেটি কমন নাউন হয়ে যায়। কমন নাউন মানে সব ধনীদের কথা বলেছে। ফর দিস তখন নাউনটি প্লুরাল হয়, প্লুরাল হওয়ার কারণে ভার্বটি প্লুরাল হয়, অলসো রাইট ফর্ম ভার্ব। তাহলে এই ধরনের অ্যাডজেক্টিভগুলোর পূর্বে দ্য রিচ, দ্য পুয়ার, দ্য আইডল, দ্য ইন্ডাস্ট্রিয়াস, দ্য ওয়াইজ, দ্য অনেস্ট, দ্য সিনসিয়ার, মানে এই ধরনের এগুলো কমন নাউন হয়ে যাবে। দেন ড্যাশ সংসদ ভবন, ইউনো আমাদের দেশের পার্লামেন্ট হাউস, তাহলে সেটির পূর্বে দা বসে। মানে এই ধরনের যেগুলো যে বিল্ডিংগুলো বিখ্যাত এগুলোর পূর্বে দা বসে। এছাড়া যখন দুটো বুঝে যত তত, দ্য সুনার দ্য বেটার, তাহলে এছাড়া আরও অনেক কিছু, নদী, নালা, নদী, সাগর, মহাসাগর, পর্বত। একটি পর্বতের পূর্বে কিন্তু দা বসে না, পর্বত গুচ্ছ, পর্বতমালা। একটি দ্বীপের পূর্বে দা বসে না, অনেকগুলো দ্বীপ পুঞ্জের পূর্বে দা বসে। সো আশা করি তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে সেটি খুব সহজেই কমপ্লিট করতে পারবে, এবং কিছুটা হলেও তোমাদের আর্টিকেল সম্বন্ধে ধারণা হয়েছে। এছাড়া তোমরা বইতে অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজগুলো করতে থাকবে। এক্সারসাইজগুলো যখন করবে তখন তোমাদের আরও স্পষ্ট ধারণা হবে। আমি আরেকটা জিনিস দেখেছি যে ভাষার পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, যেমন ইংলিশ, কিন্তু ভাষার পূর্বে যখন দা বসে তখন সেটি জাতি হয়। দা ইংলিশ যখন হয়, ভাষার পূর্বে দা বসে না। দা ইংলিশ বলতে আমরা কাকে বুঝিয়েছি? ইংলিশ জাতিকে বুঝিয়েছি। দেশের পূর্বে দা বসে না, এক্সেপশনাল, ব্যতিক্রম এরকম অনেকগুলো আছে যে দেশের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু কিছু কিছু দেশের পূর্বে বসে। লুক এট দিস, দেশের কান্ট্রি, দেশের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু যেই দেশগুলো সংক্ষিপ্ত আকারে লেখা হয়, যেমন ইউকে, ইউএসএ, কেএসএ, হ্যাঁ, ইউএই, হ্যাঁ, এই ধরনের দেশগুলোর পূর্বে দা বসে। যে দেশটা পরে এস আছে, ফিলিপাইন্স, মালদ্বীপস, এগুলোর পূর্বে দা বসে। যেমন দ্য ইউকে মিনস ইউনাইটেড কিংডম, দ্য ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য কেএসএ, কিং
Saudi Arabia, the UAE, the United Arab Emirates, the Philippines, the Maldives. So, my dear students, এছাড়া আরও কিছু ব্যতিক্রম আছে। তোমরা যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও। আই উইল ট্রাই টু আনসার ইউর কোশ্চেন। অথবা যেহেতু অনেক স্টুডেন্টের সাথে দেখা হয়, তোমরা তোমাদের প্রবলেমগুলো লিখে রাখো অথবা কল করে জানাতে পারো তোমাদের সমস্যাগুলো। আই উইল ট্রাই মাই বেস্ট টু help you. So today is here. Thank you very much. All the best and try to do your assignment better than the previous one. Allah Hafiz. Assalamu alaikum.